নমস্কার, আমি মামনি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের রেসিপি দুটো একটু হলেও ভালো লাগবে। তো প্লিজ তোমরা এই দিদিভাইয়ের পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওটা দেখো। তো চলো, আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো অনেক রেসিপি খেয়েছো। এটা হচ্ছে হাতে মাখা কচু। তো যাই হোক, প্রথমে আমি কচুগুলোকে সুন্দর করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে গ্যাসেতে একটু সিদ্ধ বসালাম। খোসা ছাড়ালে হবে না, খোসা চুদ্দুম সিদ্ধ বসালাম। তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, সুন্দর করে ফের খোসার গা থেকে নোংরাগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার খোসাগুলো ছাড়াতে হবে। খোসাগুলোকে সুন্দর করে ছাড়াবো। দেখো আমার খোসাগুলোও ছাড়ানো হয়ে গেছে কচুর। আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, ধনে, জিরে, সর্ষে সব বেটে রেখেছি একসঙ্গে, নুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। তো এই দেখো আমার সমস্ত মশলাও আমি রেডি করে নিয়েছি। এদিকে সিদ্ধ কচুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি, কুচোনো পেঁয়াজ। আর তার মধ্যে দেবো ওই বাটাটা, সর্ষে, পোস্ত, তারপরে ধনে, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটাটা সুন্দর দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ দেব। তো লবণ দেওয়ার পরে হচ্ছে শুকনো লঙ্কা দেব, আর হলুদ দেব, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে, আর সর্ষের তেল দেব। দিয়ে সুন্দর হাতে হালকা করে, একদম বেশি চটকে চটকে মাখালে হবে না, একদম হালকা হাতে একদম সুন্দর করে আমাকে মাখাতে হবে। একদম যেন না বেশি জোরে জোরে মাখালে কচুগুলো তো সিদ্ধ করা, ওগুলো গলে যাবে। ওর জন্য হালকা হাতে একদম সুন্দর করে মাখাতে হবে, যেন না কচুগুলো ভেঙেও যায় আর মশলাগুলো যেন কচুর গায়ে মিলিয়ে যায়। এরকম করে হাতে করে সুন্দর করে মাখতে হবে। তো দেখো আমি আলতা হাতে সুন্দর করে মাখছি। মাখা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওর মধ্যে এবারে লাস্টে দেব টমেটো কুচি। টমেটোটাকে পরে দিতে হবে, টমেটোটা যেন গোটা গোটা থাকে, ওর জন্য লাস্টে দিলাম। দিয়ে এদিকে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, সর্ষের তেল দিয়ে, বেশি তেল দেবো না, ওপরে তেল দেওয়া আছে ওর জন্য পরিমাণ মতো তেল দিলাম। আর দিলাম কালো জিরে দিলাম, আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে ওতে দিয়ে দিলাম। তো আমি একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দেবো, নাহলে গোটা দিলে তো ফুটবে, ওর জন্য দেখো ফাটিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো ফাটিয়ে দিয়ে ওর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভাজবো, একদম পুরো যেন লাল লাল হয়, বাদামি কালারের হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, ওই পর্যন্তকে সুন্দর করে আমি ভাজতে থাকবো, গ্যাসটা জোরে দিয়েই ভাজবো। তো ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তার মধ্যে এই হাতে মাখা কচুটা আমি ওতে দিয়ে দিলাম। হাতে মাখা কচুটা দিয়ে এবার কড়াতে খুন্তি দিয়ে আলতো আলতো করে আমাকে নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়লে হবে না। তো রেডি, এক্ষুনি হয়ে যাবে। তো রেডি, সুন্দর করে শুধু একটু মশলাটা যাতে ভাজা ভাজা হয়, ওর জন্য দেখো খুব সুন্দর করে, একটুকু জল দেব না, সুন্দর করে আমি কচুটাকে নাড়তে থাকবো। আর টমেটোগুলো গালে পড়বে, খুব ভালো লাগবে, টমেটোগুলোকে গলালে হবে না। তো দেখো মশলাটা যাতে না পুড়ে যায়, তার জন্য আমি ওই মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। সুন্দর করে এবার জলটা একটু সুন্দরভাবে ফুটতে দিতে হবে। দিয়ে একটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো, আর গ্যাসটা একদম কমিয়ে দেবো, যাতে ওটা জলটা একদম শুকিয়ে শুকিয়ে যায়, তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। তো এরপরে শুধু দেবো ওতে একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে সুন্দরভাবে নেড়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখা কচু। তো দেখো বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছিল, তোমাদের কতটা কালার হয়েছে বোঝাতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। তো আমার রেডি হয়ে গেল আজকের হাতে মাখা কচু। তো খেতেও খুব সুন্দর হয় আর সুস্বাদু, আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখো আমার হাতে মাখা কচু রেডি। তো এরপরে দেখো আর একটা রেসিপি। তো ফ্রিজে অনেক দিন ধরে গাজরগুলো পড়েছিল, এর কীভাবে গতি করব ভেবে পাচ্ছি না। মনে মনে ভাবতে ভাবতে মনে পড়লো যে গাজরের হালুয়া করলে কেমন হয়। তো যেমন ভাবা তেমনি কাজ। তো দেখো প্রথমে গাজরগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে দেখো আমি এটাকে সুন্দর করে গাটাকে পরিষ্কার করছি। তো দেখো পরিষ্কার করে একদম সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম, নিয়ে তাকে
নিলাম। দেখে তারপর দেখো সব গাজরগুলোকে আমি সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার একটা গ্রেটার নেবো। গ্রেটার দিয়ে সুন্দর করে ওকে ঘষতে হবে, যাকে বলি ঘষুনি, ওই পেঁয়াজ ঘষা, ওইটাকে দিয়ে সুন্দর করে ঘষবো। ঘষে একদম মানে ওইটাকে এত সুন্দর করে ঘষতে হবে, দেখেছো মিহি একদম হবে, এত ভালো লাগবে না দেখতে, কি বলবো তোমাদের। তো যাই হোক, খুব সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি এইভাবে ঘষে দেখো এত কালারফুল হয়েছে, যেমনি কালারফুল তেমনি পুষ্টিকর, তেমনি কি বলবো, ওর গুণের ভরা। তো যাই হোক, একটা বাটি নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে ওর মধ্যে 2টো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম। তো দিয়ে এলাচটা একটুখানি গরম হয়ে যেত তেলের মধ্যে, ওই গ্রেট করা গাজরটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে জল ছাড়বে, তো জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, একদম সুন্দর করে ভাজা করে নিতে হবে সুন্দরভাবে, যতক্ষণ জলটা না শুকায় ততক্ষণ ভাজতে হবে। ভাজা হচ্ছে এদিকে দেখো আমার হচ্ছে এদিকে চিনি ভাজা হয়ে যেতে হতে আমি চিনি দিয়ে দিলাম। চিনির পর আমি 1 চিমটেতে নুন দিয়ে দিয়েছি, 1 চিমটে দিয়েছি। এদিকে আমার দুধটাও রেডি করা হয়ে গেছে। তো এবারে ওটাকে নেড়ে চিনিটাকে মিশানো হয়ে গেছে। মিশানোর পরে দেখো কী সুন্দর একটা কালার এসছে, উফ ওয়াও কালার। তো যাই হোক, ওর মধ্যে আমি এবার দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে এবার মেলাতে হবে খুব সুন্দর করে, একদম সুন্দরভাবে ওকে মেলাবো। গ্যাসটাকে চিনির জল আর ওই যে দুধটা দিলাম, ওতে এত টেস্ট, যেমনি টেস্ট তেমনি সুস্বাদু, আর তেমনি হচ্ছে কি স্বাস্থ্যকর, খেতে খুব ভালো। তো দেখো, বাচ্চাদের এইভাবে করে খাইয়ে দেখবে, বাচ্চারা বুঝতেই পারবে না যে গাজর তোরা খেতে চায় না, দেখবে ওরা বুঝতেই পারবে না। তো যাই হোক, এরবার পরে আমি দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম। আমার কাছে কিশমিশ ছিল না, ওই জন্য দিইনি। তোমাদের কাছে কিশমিশ থাকলে তোমরা কিশমিশ দিয়ে দেবে। দেখো পুরো কেকের মতো দেখতে লাগছে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে ফেললাম গাজরের হালুয়া খুব কম সময়ের মধ্যে, বাচ্চাদের চটপট টিফিন দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আমার 2টো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে বলবে। ধন্যবাদ।